ولا تقربوا الزنا إنه كان فاحشا وساء سبيلا। জিনা এটা আরবি শব্দ। জিনা পুরুষ মহিলা করে, মহিলা পুরুষের পক্ষ থেকে যে জিনা হয়, বিবাহিত পুরুষ বিবাহিত নারী, অবিবাহিত পুরুষ অবিবাহিত নারী। আরেকটা হচ্ছে পুরুষে পুরুষে জিনা করা, নাউজুবিল্লাহ। আরেকটা হচ্ছে মহিলা মহিলা জিনা করা, নাউজুবিল্লাহ। এই জিনার কয়েকটা স্তর। জিনা শব্দের অর্থ হচ্ছে অবৈধভাবে আলিঙ্গন করা, মেলামেশা করা, সঙ্গম করা। শরীয়তের পরিভাষায় যেটাকে বলা হয় একে অপরের সাথে আল্লাহর নির্দেশ ব্যতি রেখে, আল্লাহর আইন ব্যতীত একে অপরের সাথে মিলন করা অবৈধভাবে, যেটাকে বলা হয় জিনা। বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলার জিনার কারণে আল্লাহ তাআলা তাদের শাস্তি নির্ধারণ করেছেন। অবিবাহিত পুরুষ অবিবাহিত মহিলার জিনারও শাস্তি আল্লাহ নির্ধারণ করেছেন। পুরুষ পুরুষ যদি জিনা করে সেটারও শাস্তি নির্ধারণ করেছেন। আরেকটা গুনাহ হচ্ছে মোবাইলে গুনাহ, মোবাইলে খারাপ অশ্লীল কিছু দেখে পরবর্তীতে হস্তমৈথুন বলা হয় যেটাকে। এই হস্তমৈথুনের একটা জিনা গুনাহ রয়েছে। তো বিবাহিত পুরুষ আর বিবাহিত নারীর যেই জিনা গুনাহ, সেটা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের এই আয়াতে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, যে তোমরা জিনার কাছে দাঁড়াও যেও না, নিকটবর্তী হইও না। জিনা করিও না এটা বলে নাই, বরঞ্চ বলছে কি জিনার কাছেও যেও না, নিকটেও যেও না। কেন? ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। কেননা এটা একটা অশ্লীল কাজ, এটা একটা অসামাজিক কাজ, এটা কোনো মুমিন করতে পারে না। আবার আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, যে তোমরা অশ্লীল কাজের কাছে যেও না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে, সেই অশ্লীলতার কাছে তোমরা যেও না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের এই আয়াতগুলোতে হুকুম করেছেন যে এই জিনার কাছে তোমরা যেও না। এখন যদি কোনো বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা জিনা করে ফেলে, নাউজুবিল্লাহ, তাদের শাস্তি কি? কোরআনে কারিমে রয়েছে, الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة من عند الله ولا تأخذكم بهما رأفة في دين الله। যে আযানিয়াতু ওয়াজ্জানি,
বিবাহিত পুরুষ আর মহিলা যদি জেনা করে, নাউজুবিল্লাহ, ফাজলিদু কুল্লা মিয়াতিন, তাদেরকে রজম করো, সঙ্গে সার করো। মাটিতে বুক পরিমাণ গেড়ে তাদেরকে ফাতর মেরে হত্যা করো। আর অবিবাহিত পুরুষ আর অবিবাহিত মহিলা যদি জেনা করে, তাদেরকে 100 বেত্রাঘাত করো। এটা হচ্ছে অবিবাহিত পুরুষ আর অবিবাহিত মহিলার শাস্তি। আর বিবাহিত পুরুষ আর মহিলার শাস্তি হচ্ছে তাদেরকে ফাতর মেরে ফেলো। এখন এই আইন চালু করতে হলে কারা করবে, কোন দেশে করবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্র হতে হবে। বলেন কোন রাষ্ট্র? ইসলামী রাষ্ট্র। আমাদের দেশ এখনো ইসলামী রাষ্ট্র হয়নি, সুতরাং আমাদের দেশে এই আইন এখনো চালু করা যাবে না। হ্যাঁ, তবে কোনো বিবাহিতা পুরুষ আর নারী যদি খারাপ কাজে লিপ্ত হয়, তার প্রমাণ যদি তারা নিজেরা সাক্ষ্য দেয় যে আমরা এই কাজে লিপ্ত, অথবা 4 জন সাক্ষী, বলেন কয়জন? 4 জন। 4 জনে যদি সাক্ষী দেয় যে এরা এই কাজে লিপ্ত হয়েছে, অথবা তারা যদি নিজেরা সাক্ষী দেয় যে আমরা এই কাজ করে ফেলছি, তাহলে তাদেরকে ফাতর মেরে ফেলার কথা আছে। তবে এটা ইসলামী রাষ্ট্র হতে হবে। ইসলামী রাষ্ট্র না হইলে অন ইসলামিক রাষ্ট্র, যেমন আমাদের দেশে তার শাস্তি কি? আমাদের দেশে তাদের শাস্তি হচ্ছে এলাকার মেম্বার, চেয়ারম্যান, আর দেশের মুফতিদের থেকে ফতোয়া নিয়ে এলাকার মেম্বার, চেয়ারম্যান কিতাব আছে 39টা বেত্রাঘাত। কয়টা? 39টা বেত্রাঘাত তাকে করবে, অথবা জুতা ফিটা করে তাকে শাস্তি দিবে। মেম্বার চেয়ারম্যানের পক্ষ থেকে যে শাস্তি সেটা। এগুলা মেরে ফেলার কথা, শর্ত হইল কি লাগবে? ইসলামী শরিয়ত লাগবে। আর আমাদের দেশে এখনো ইসলামী শরিয়ত কায়েম হয় নাই, ইসলামী রাষ্ট্র লাগবে। এইরকমভাবে অবিবাহিত ছেলে আর মেয়ে যদি জেনা করে, তাদের হুকুমও এটাই, এলাকার মেম্বার চেয়ারম্যান যে শাস্তি দিবেন সেই শাস্তি। না হইলে তাদেরকে 100 বেত্রাঘাতের কথা আছে। নিম্নে কমপক্ষে ইসলামী রাষ্ট্র না হলে 39টা বেত, আর তাকে সালিসি যেটা ফাইসালা সেটা করতে হবে। আরেকটা হচ্ছে ট্রান্সজেন্ডার, যেটা পুরুষে জেনা করে, নাউজুবিল্লাহ বলে। এটা আমরা হয়তো অনেকে জানি না যে বহির্বিশ্বে ইউরোপ প্রান্তে যারা আছে, এদের একটা চক্র পুরা পৃথিবীতে কাজ করে। আমাদের বাংলাদেশেও আছে, নাউজুবিল্লাহ বলে। এরা পুরুষ জেনায় লিপ্ত, মোবাইলের আড্ডা, বিভিন্ন তাদের কক্ষ আছে, রুম আছে, একটা ঠিকানা আছে। বালক সুশ্রী ছেলেদেরকে সাথে, অথবা পুরুষে এরা জেনা করে, নাউজুবিল্লাহ বলে। এই পুরুষ যদি জেনা করে, তাদের হুকুম শরীয়ত হচ্ছে আগুন পুড়িয়ে ফেলা। 2 পুরুষ একসাথে জেনা করলে এদেরকে শরীয়তের হুকুম হচ্ছে ডাইরেক্ট আগুনে জ্বালিয়ে ফেলা, এদের হুকুম। সেটাও ইসলামী রাষ্ট্র লাগবে। ইসলামী রাষ্ট্র ছাড়া যেই দেশে এই কাজ করবে, সেই দেশের সরকারি আইন ব্যবস্থা যা হয় বা এলাকার
বিচার বিভাগ যা হয় তা মেনে নিতে হবে। মোবাইল থেকে দেখে আরেকটা হচ্ছে মেয়ে জেনা করা, মহিলা। কিছু কিছু মেয়ে, ওই যে ইহুদিদের চক্রান্ত বললাম সারা দেশে আছে, এরা বিভিন্ন মেয়েদের সাথে ফোনে কথা বলে, একটা গ্রুপ আছে, এদেরকে নির্ধারিত একটা জায়গায় নেওয়া হয়, একে অপরের সাথে পুরুষদের মতন সম্পর্ক করে। এরা বাড়ি থেকে চলে যায়, চলে গিয়ে একে অপরের বন্ধু হিসাবে, বান্ধবী হিসাবে তারা জীবন যাপন করে। খোঁজ খবর নিয়ে আসতে চাইলে এক মেয়ে আরেক মেয়েকে ছেড়ে আসতে চায় না, নাউজুবিল্লাহ বলুন। যে তারা বলে আমরা একে অপরকে বিয়ে করছি, অথচ শরীয়তে বিয়ে হইতে হইলে পুরুষ আর মহিলা হইতে হবে। মহিলা বিয়ে এটা হয় না। এজন্য আমাদের যাদের মেয়ে আছে, আমাদের যাদের বোন আছে, রক্তের সম্পর্ক যার গার্ডিয়ান আমি, তার প্রতি আমি খুব তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে। বিশেষ করে যে আমার বোন, যে আমার মেয়ে কলেজ ভার্সিটিতে পড়ে, ভার্সিটিতে থাকে, আবাসিক হোস্টেলে থাকে, দূরে থাকে, হোক আমার স্ত্রী, হোক আমার পুত্রের বউ, এদেরকে আমি খেয়াল রাখতে হবে, আমার কর্তব্য। কারণ মুসলমানের উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে। তো যাক, এই মহিলা এরা আরো কট্টরপন্থী, তো এটাও শরীয়তে নিষেধ, এদেরকেও আগুনে পুড়ে ফেলার কথা আছে। কিন্তু ইসলামী রাষ্ট্র না হওয়ার কারণে তাদেরকে এত বড় শাস্তি দেওয়া যাবে না। সরকারি বিধান যেটা তাদের উপর জারি করে, সেই শাস্তি তাদেরকে প্রয়োগ করতে হবে। আরেকটা হচ্ছে মোবাইলে তো অনেক গুনাহ আছে। মোবাইলে পর্নোগ্রাফি দেখে হস্তমৈথুন করা হয়, সেটাও গুনাহ। হাদিসে আছে, কেউ যদি এই গুনায় লিপ্ত হয় তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার প্রতি রহমতের দৃষ্টি দিবে না, নাউজুবিল্লাহ। তার হাত গর্ভবতী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সে লাঞ্ছিত হবে। এই জন্য এগুলা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। হাদিসের ভিতরে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم জিনাল আইনি আন নজর, চোখের দৃষ্টি করা এটাও জিনা। ওয়াজিনাল লিসান ওয়াল মানতিক, জিহ্বার জিনা সেটা হচ্ছে কথা বলা। অনেক মানুষকে দেখা যায় রাস্তায় মোবাইলে গ্রুপ আছে, সেটিং করে, সে মনে করে যে সে ছাড়া আর কেউ জানে না, ছেলে আছে মেয়ে আছে, কিন্তু মোবাইলে গ্রুপে ঢুকে সে আরেক মহিলার কথা শুনতেছে, আরেক মেয়ের কথা শুনতেছে। তার কাছে কি ভালো লাগে, এই যে কর্ণকুহরে আপনি আরেক মহিলার কথা শুনতেছেন, এটাকে বলা হয় অনাধিকার চর্চা। এটা আপনি আপনার স্ত্রীর উপর জুলুম করতেছেন, আপনার সন্তানের উপর জুলুম করতেছেন, যেটাকে বলা হয় পরকীয়া। এই পরকীয়ায় অনেকে আসক্ত, লিপ্ত, ব্যবসা করতেছে, গাড়ি বাড়ি চালাইতেছে, অবসর টাইমে হইলে ভিন্ন মহিলার সাথে কথা বলতেছে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে এগুলা বললাম হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল বিকরু বিল বিকরি জালদা মিয়াতিন ওয়ানাফিউ সানা। যদি
অবিবাহিত পুরুষ আর অবিবাহিত মহিলা জেনা করে তাদেরকে 100 দৌড়া, এবং 1 বছর যে মহিলার সাথে সে খারাপ কাজ করছে 1 বছর তার খরচ, সে যদি বিয়ে হইতো তার খরচ 1 বছর কি আছে এটা নিতে হবে, তাকে দিয়ে দিবে। এটা হচ্ছে শরীয়তের মাসালা হাদিস। আর যদি বিবাহিত পুরুষ আর বিবাহিত মহিলা করে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিবি জালদা মিয়াতিন আর রজম। আর বিবাহিতের ক্ষেত্রে হচ্ছে 100 দৌড়া তো মারবেই, সাথে তাকে ফাতর মেরে ফেলবে, নাউজুবিল্লাহ। এজন্য আজকে আমরা কেউ কারো কাছে নিরাপদ না, এমন একটা পরিস্থিতি আসছে যে উপযুক্ত মেয়েকে ঘরে রেখে, হয়তো আপনারা মনোকষ্ট নেবেন, বাবার কাছে মেয়ে এখন নিরাপদ না, নাউজুবিল্লাহ। ভাইয়ের কাছে বই এখন নিরাপদ না। এগুলা তো বলা ঠিক না, তারপরে বলতে হয়, এমন পরিস্থিতি হয়ে গেছে। এজন্য টাচ মোবাইল ঘরের মহিলাদেরকে দেওয়া 100%, যদিও জানেন যে আপনার স্ত্রী আমার কথা ছাড়া অন্যদিকে সে যাবে না, তারপরও না দেওয়া উচিত। কারণ শয়তান লেগেই থাকে। বলে কিভাবে এই কথা আপনি বলেন? তাহলে 4 সন্তানের মা, 5 সন্তানের মা, 4 সন্তানের বাবা, 3 সন্তানের বাবা, তারা কিভাবে অবৈধ কাজে লিপ্ত হয় না? হয় না? তো এই জন্য আমরা দেশের যে পরিস্থিতি আমরা দেখি, একদল আরেক দলকে বিরুদ্ধে, সংসদের মতন এত সুন্দর একটা জায়গা, সেখানেও একদল আরেক দলের বিরুদ্ধে আছে না নাই? আছে। তো এটার মূল আমি আমার গবেষণা থেকে বলি, আপনারা মুরব্বীরা রাজনীতিবিদেরা আছেন, তেল নাই, ওই নাই, সেই নাই, একদল আরেক দলের বিরুদ্ধে। এটার মূল হচ্ছে আমরা গুনায় লিপ্ত, আমাদের দুর্বলতা প্রকাশ পাইতেছে, সেগুলার আমাদের কোনো কি নেই, খবর নাই। আল্লাহর রাসূল বলেছেন, যতদিন পর্যন্ত উম্মত গুনাহ থেকে বাঁচবে না, তাদেরকে এক ফেতনা তাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে রাখবেই। এই জন্য আমরা বিভিন্ন গুনাহকে গুনাহ মনে করি না। এই জন্য আল্লাহ আমাদেরকে একের পর এক কি আযাবে লিপ্ত করতেছেন। এজন্য যাদেরকে দেখা দেওয়া জায়েজ, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, তাদের সাথে বিয়ে করা কি নেই, জায়েজ নেই। গায়রে মাহরাম একটা আছে, একটা হচ্ছে মাহরাম। গায়রে মাহরাম যে এরা 14 জন, এদের সাথে একজন পুরুষ কথা বলা, যেমন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম লাতি। এভাবে যে একজন পুরুষ, তার জন্য তার মাকে হারাম করা হয়েছে। হারাম করা হয়েছে মানে তার মাকে সে বিবাহ করা হারাম। তাহলে বিবাহ করা হারাম মানে তার সাথে দেখা দেওয়া কি জায়েজ। এরকমভাবে নিজের মেয়ে, এরকমভাবে নিজের খালা, ফুফু, বাবা বিয়ে করছে যেই মহিলাকে, সেই মহিলা, অথবা বাবা যেই মহিলাকে বিয়ে করছে সেই মহিলার আগে যার কাছে ছিল ওই সন্তান, এইরকমভাবে 14 জন। এছাড়া যারা আছে এদের সাথে, এদের দিকে তাকানো, এদের সাথে কথা বলা, এটা গুনাহ। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, লা তাত্তাবিউন নাজরাতান নাজরাতা
ফাইন্না লাকাল উলা ওয়ালাইসাত লাকাল আখিরা। যে হে আলী, তোমার দৃষ্টি যদি বেগানা কোনো মহিলার দিকে পড়ে যায়, তাহলে একবার যদি পড়ে যায় তাহলে দ্বিতীয়বার আর তাকানো কি নেই, জায়েজ নেই। প্রথমবার পড়ে গেছে, এটা তোমার হঠাৎ পড়ে গেছে, দ্বিতীয়বার আর অনুমতি নেই। কেউ কেউ বলে যে প্রথমবার জায়েজ না, প্রথমবারও জায়েজ না, এটা হচ্ছে অনিচ্ছাকৃত পড়ে গেল। এজন্য আমরা গুনাহ থেকে বাঁচতে হবে, নিজেকে, পরিবারকে। তাহলে দেখবেন আমাদের দেশে আর এত ঝামেলা থাকবে না। না হইলে যে আসুক, যারাই যাক, যত দলে যাক, গুনাহ থেকে যদি মুক্ত না হয় কেউ বাঁচতে পারবে না। আমাদের অহরহর যে ঘটনাগুলো ঘটতেছে, যেটা কোরআন বিরোধী, যেটা হাদিস বিরোধী, যেটা রসুল বিরোধী, দুনিয়া আখিরাতের এই শাস্তিগুলোর কথা বললাম, দুনিয়ার শাস্তির যে শাস্তি তো রয়েছে। এজন্য সর্বদা চেষ্টা করব আমরা যে জেনা থেকে, যে সমস্ত কারণে আমার যার সাথে কথা বললে, যার কাছে গেলে, যেই খানা খাইলে, যার সাথে আড্ডা দিলে আমার গুনাহ হবে, আমি ওই জায়গা, ওই খানা, আমি এটা পরিবর্তন করতে হবে। এটা আমার কর্তব্য যে এই জায়গায় গেলে আমার গুনাহ হবে, আমি ওই জায়গায় যাব না। আমার এই বন্ধুর সাথে চললে আমার গুনাহ হবে, আমি ওই বন্ধুর সাথে চলবো না। আমি এর সাথে এই কথাগুলো বললে আমার গুনাহ হবে, আমি তাকে ওই কথাগুলো বলবো না। আমরা অনেকে আছি নিজের পরিবারের কথা বন্ধুরে বলি, নিজের গোপনীয় কথা আরেকজনকে বলি, না এটা জায়েজ নাই, এটা হারাম। এই বন্ধু আবার আপনাকে একদিন তুচ্ছ তাচ্ছিল্য করবে। এজন্য মুনাজাত মানে সারগুশি করে না, চুপে চুপে কথা বলা। আল্লাহ বলছেন, বান্দা তুমি অপরাধ করছো, তো তোমার অপরাধের ক্ষমা আমি করব, তুমি আমার কাছে বলো, তুমি আর অন্য কারো কাছে বলার দরকার নেই।